স্যার আমাদের কুইজটা কবে বললেন? শুক্রবারে রাত্র 9টায় বলছিলাম না, 9টা থেকে 9টা 20 পর্যন্ত, ঠিক আছে। আর হয়তো বা 1 মিনিট এক্সট্রা দেওয়া হইতে পারে জাস্ট সাবমিশনের জন্য, যারা 1 মিনিট বা 2 মিনিট, 5 মিনিট দিব হাইয়েস্ট, 5 মিনিট, মানে 9টা থেকে 9টা 25 পর্যন্ত হলো তোমার সাবমিশন সহ টাইম। এর মধ্যে যদি কেউ সাবমিট করতে পারো তো, পারলা না করতে পারলে দেন ইট ইজ ইউর ফল্ট, ঠিক আছে। স্যার গুগল ফর্মসে হবে? হ্যাঁ, গুগল ফর্মসে। শর্ট কোয়েশ্চেন থাকবে নাকি স্যার, লং কোয়েশ্চেন? না না, এমসিকিউ, এমসিকিউ। তাহলে তো শর্টই হবে। এমসিকিউ টাইপ। হ্যাঁ হ্যাঁ, শর্ট বলতে হলে যে আসলে তোমার প্রবলেম সলভিং টাইপের থাকবে। এক একটা প্রবলেমে মেবি 2 মার্ক ক্যারি করবে, বুঝতে পারতেছো কি বলছি? মানে প্রবলেম সলভিং থাকবে এবং উত্তর দেয়া থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার সিলেবাস কি মিডের পরে সবকিছু? না না রে বাবা, মিডের পরে তো আমরা কুইজ একটা নিছি না। সো সিলেবাস হলো তোমার লেখা আছে তো, আমি তো সম্ভবত অ্যানাউন্সমেন্ট চ্যানেলে বলে দিছি না, যে সেন্টার অফ মাস, তারপর তোমার হলো কি কলিশন আছে, আর কি গ্রাভিটেশন, এটাই তো নাকি? তো আচ্ছা স্যার, ম্যাথ প্র্যাকটিসের জন্য ম্যাথ দাগায় দেওয়া হবে? ম্যাথ যেগুলো করাই দিছি ওইগুলো এই টাইপের, ওই ক্লাসে যেগুলো করাইছে ওই টাইপের দাগাই তো দেওয়াই হয়েছে, তাই না? যেগুলো পড়াইছি ওইগুলাই, এর বাইরে কিছু না। আর আজকে তো দাগাই দিব কিছু, তো গ্রাভিটেশনের উপর আজকে দাগাই দেওয়া হবে, ওকে। তো এই তো স্যার সেন্টার অফ মাসের জন্য তো কোনো ম্যাথ দাগাই দেওয়া হয়নি আমি ক্লাসে পড়াইতেছি না কয়েকটা। স্যার আপনি বলেছিলেন যে সামনে থিওরি যখন আসবে আরো তখন বলে দেওয়া হবে, কিন্তু ওই ম্যাথগুলো আসলে স্যার করানো হয়নি। নাম্বার সেন্টার অফ মাসের কিছু অঙ্ক তো আমি নিজে করাইছি না ক্লাসে, প্লুটোর জন্য করাইছি, আরো কিছু করাইছি না, হাইড্রোজেন, অ্যাটম, অক্সিজেন, এগুলো করাইছি না কিছু। মানে তোমাদের কি আমি ওই যে স্যার করানো হয়নি, আমি খাতায়ও পাইনি স্যার, আমার মনে আছে যে এখনো করানো হয়নি ম্যাথগুলো। তুমি কোন সেকশনে? স্যার সেকশন 3। সেকশন 3 আছে। সেকশন 3-তে আমি থিওরি পড়ানোর পরে সেন্টার অফ মাসের কিছু অঙ্ক করাই না, হাইড্রোজেন, অ্যাটমের, অক্সিজেন মাঝখানে থাকলে সেন্টার অফ মাস কোথায় কত, এগুলো করছি না। অন্য কেউ? স্যার 3টা প্রবলেম দিয়েছি, 3টা প্রবলেম দিয়েছি। হ্যাঁ 3টা প্রবলেম করাইছিলাম, প্লাস হলো রডের জন্য, ইউ শেপ রডের জন্য করছি না, মনে আছে? হ্যালো, এমন কথা শোনা যায় নাকি শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো আমি যে 3টা অঙ্ক করাইছি ওই 3টা পারলেই হইব, ঠিক আছে? কি? হ্যালো, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাসের অনলাইনের এই নোটগুলা যদি আমাদের সাথে যদি স্যার নোটগুলা শেয়ার করা হতো স্যার, তাহলে। নোটগুলো মানে কি টাইপের নোট? যে ক্লাসের যে পিডিএফ? এই যে স্যার, হ্যাঁ জি স্যার, আপনি যে ক্লাসের পিডিএফ অথবা যদি স্যার রেকর্ডিং থাকে একটু যদি শেয়ার করতেন স্যার। রেকর্ডিং সম্ভবত নাই, রেকর্ডিং করা হয় না। আমি স্যার ইন্টারনেটে চলে গেছে, ইন্টারনেটে তো স্যার। জি স্যার, বাড়িতে তো স্যার ইন্টারনেট অনেক খারাপ স্যার। এই ক্লাসটা কি রেকর্ড করা হবে স্যার? আমি এই কেউ কি রেকর্ড করতেছো ক্লাস? ইয়েস স্যার, আমি করছি স্যার। আচ্ছা, তুমি এটা ওই জেনারেল চ্যানেলে ওদের শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা স্যার, নোটগুলো যদি একটু দিয়ে দিতেন স্যার। আচ্ছা, দিয়ে দিব। আমি তো ক্লাস একটাই নিয়েছি তো সম্ভবত অনলাইনে, না? ক্লাসে তো অনলাইন একটাই নেওয়া হয়েছে নাকি এর আগের গ্র্যাভিটেশনে? ওকে, সো আজকের অঙ্ক দাগাও। এই যে দেখো, দেখা যায়, মানে স্ক্রিন দেখা যায়? হ্যালো, ইয়েস স্যার। ওকে, দেখো অঙ্ক দাগাও। 43 থেকে 45, 43, 44, 45, এই 3টা লেখো আগে। তারপর হলো তোমার এটা রেজনি খালিদের চ্যাপ্টার নাম্বার 13, ঠিক আছে? 48,
তারপরে 50-51 এটা দেখা যাওয়ার তো কথা নাকি, এই যে লাল কালি দিয়ে যেগুলো আছে এগুলাই। তারপর 53, 57, তারপর হলো 61 আর হলো 64। ঠিক আছে, লাগাইতে পারছো? হ্যালো, স্যার ফার্স্ট এর গুলো একটু আবার দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই দেখো 43, 44, 45, তারপর তোমার হলো 48, 50, 51, তারপর 53, 57। ঠিক আছে, 53, 57, তারপর তোমার হলো 61 আর হলো 64। ঠিক আছে, সবাই দাগাইতে পারছো? Yes, sir. ওকে, সো লেটস স্টার্ট উইথ 43। ঠিক আছে, তো এখন 43 তে কি বলছে দেখা যায় না, আরো স্ক্রিন বড় করতে হবে? স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, সো পড়ো সবাই 43 তে কি বলতেছে। পড়ছো? So 43 বলছে, what linear speed must an Earth satellite have to be in a circular orbit at an altitude of 160 kilometers? So our altitude is 160 kilometers. So like for example, if I try to let's say okay, linear speed, okay, altitude of 2 kilometer, okay, Earth surface, okay. Okay. And what is the period of revolution? Okay, so আমরা একটা কাজ করি, এই যে আমরা একটা পেজ খুলি, ঠিক আছে? So let's just open a page here. Okay, so আমাকে এই জায়গাতে বলছে যে what linear speed must an Earth satellite have to be in a circular orbit at an altitude of 160 kilometer above the Earth surface. So আমাকে linear speed চাইছে। So আমাকে বলছে এই মনে করো আর্থ, আর এই জায়গায় মনে করো আর্থের একটা স্যাটেলাইট আছে, ঠিক আছে? তো এখন আমাকে বলছে যে স্যাটেলাইট আমি জাস্ট লেটস লাইক কম্পেয়ার টু আর্থ, এটা আমরা একটা ছোট একটা কণা দিয়ে পার্টিকেল দ্বারা দেই। এখন আমাকে বলছে আর্থের সারফেস থেকে এই পয়েন্টে এইটা হলো এইচ, এটা হলো 160 কিলোমিটার। হ্যাঁ, ওকে, সো এটা হলো 160 কিলোমিটার। তো 160 কিলোমিটার উপরে আমার হলো একটা স্যাটেলাইট রাখতে, এই যে স্যাটেলাইট আছে এই ঘুরতেছে, সে সার্কুলার অরবিটে ঘুরতেছে। মনে করো কিভাবে ঘুরে, যে এইটা হলো আমার একটা সার্কেল, তো সে একটা সার্কুলার অরবিটে কি করতেছে, আর্থের চারদিকে ঘুরতেছে। এখন বলছে যে এই স্যাটেলাইটের ভেলোসিটি কত, সো ভি ইকুয়াল টু হোয়াট, এইটা জিজ্ঞেস করছে। এখন কারো কি মনে আছে ভেলোসিটির সাথে আমার মানে রেডিয়াসের বা ভেলোসিটির সাথে আমার হাইটের সম্পর্ক কি? কারো মনে আছে এগুলা? স্যাটেলাইটের ভেলোসিটি কত মনে আছে কারো? সূত্রটা হলো ভি ইকুয়াল টু রুট ওভার জিএম বাই স্মল আর। এটা কি মনে আছে কারো? ওকে, তো এই আরটা হলো হ্যাঁ বলো। Yes sir. জি, So this R is equal to
এই স্মল আর ইকুয়াল টু সেন্টার ডিস্টেন্স। সো আর্থের সেন্টার থেকে আমার এই যে স্যাটেলাইট আছে তার দূরত্ব। সো তার মানে আমার স্মল আর ইকুয়ালস হলো ক্যাপিটাল আর প্লাস এইচ। বুঝতে পারছো? ক্লিয়ার? সো দ্যাট মিনস যে আমি এই জায়গাতে আমার আর্থের রেডিয়াস হলো 6400 কিলোমিটার প্লাস এইচ হলো 160, এটা কিলোমিটার। এটার তোমরা সবাই হলো মিটারে নিবা। সো দ্যাট মিনস কত হয় 0.656 এত কিলোমিটার। সো আমার এটার কি করতে হবে, এইটা হলো 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত -11 ইন্টু হলো এম এর মান কত। এই এমটা কার মাস কেউ বলতে পারবা? হ্যালো স্যার আর্থের মাস। তো আর্থের মাস কি কারো জানা আছে? আমারও জানা নাই, সমস্যা নাই, ঠিক আছে, মুখস্থ চাই না। সো এগুলো দেয়া হবে পরীক্ষায়। আর্থের মাস হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। সো দ্যাট মিনস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম, ঠিক আছে। আর ডিভাইডেড বাই কত হবে 6560 ইন্টু 10 টু দি পাওয়ার কত 3। তাহলে আমার যে রেজাল্ট বাইরে এই রেজাল্টটা হলো মিটার পার সেকেন্ডে। বুঝতে পারছো নাকি বোঝো নাই? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। ওকে, তারপরে চাইছে আমার পিরিয়ড কত, আর্থের টাইম পিরিয়ড কত। সো আমরা জানি কেপলারের ল অনুযায়ী, আমরা আগের দিন শিখছিলাম যে আমার একটা কেপলারের সূত্র আছে, কেপলার ওই যে ল অফ পিরিয়ড, যেটা থার্ড ল বেসিক্যালি। সো টি স্কোয়ার ইকুয়াল টু হলো বেসিক্যালি তোমার 4π² ডিভাইডেড বাই জিএম, আর এই সাইড হলো আর কিউব, ঠিক আছে। সো দ্যাট বেসিক্যালি মিনস 4π² ডিভাইডেড বাই জিএম ইন্টু কত আর প্লাস এইচ তার কত হোল কিউব। তোমরা তো সবাই জানোই নাকি, জানো না? 4π² ডিভাইড বাই কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর এম এর মান কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর এটা কত 65, তারপর কত বাইর করছিলাম 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3 তার হোল কিউব। এখন যেটা রেজাল্ট আছে সেইটাই। বুঝতে পারছো? কোশ্চেন আছে কারো কোনো? হ্যালো, এইটা হলো আমার টি স্কোয়ার বাইরে হলো, টি স্কোয়ার ইকুয়াল টু সাম ভ্যালু বাইরে এসে। সো তাহলে টি ইকুয়াল টু কত √ওভার অফ দিস ভ্যালু। বুঝতে পারছো? আমরা ধরলাম এই ভ্যালুটা, আমি তো আসলে ক্যালকুলেটর ইউজ করতেছি না, সো আই ডোন্ট নো, তোমরা এটা বের করে নিবা। সো লেটস সে আমরা সবকিছু বাড়ার পরে আমরা একটা কে পাইলাম। সো টি ইকুয়াল টু √ওভার অফ কে। বুঝতে পারছো? কোশ্চেন আছে কারো কোনো? হ্যালো, এই কে কি এটা বুঝছো? এই কে দ্বারা কি বুঝাইছি কেউ বলতে পারবা কি এটা? স্যার যে ভ্যালুটা আসছে, হ্যাঁ ওইটাই, জাস্ট ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? সো আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু পাইছে, ওই ভ্যালুটাই আমরা দিছি ওই জায়গাতে। সো দিস ইজ 40 কত 3। সো দেন তোমার হলো 44 এ আছে গিয়ে স্যাটেলাইট ইজ পুট ইন এ সার্কুলার অরবিট অ্যাবাউট আর্থ উইথ এ রেডিয়াস ইকুয়াল টু 1/2 অফ দ্য রেডিয়াস অফ দ্য মুনস অরবিট। সো মানে আমার বলছে যে আমি একটা স্যাটেলাইট বসাইছি ইন এ সার্কুলার অরবিট অ্যাবাউট দ্য আর্থ উইথ এ রেডিয়াস ইকুয়াল টু 1/2 অফ দ্য রেডিয়াস অফ দ্য মুনস অরবিট, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ ইন লুনার মান্থস, ঠিক আছে। সো বলছে যে পিরিয়ড অফ রেভলিউশন কত লুনার মান্থে। এটা পারবা তোমরা নাকি পারবা না? ট্রাই করে দেখতে পারবা না বাসায়? মানে এটা কেপলারের সূত্র ইউজ করতে হবে, আর্থের জন্য কেপলারের সূত্র ইউজ করতে হবে, আবার মুনের জন্য করতে হবে, ঠিক আছে, মানে একই স্যাটেলাইটের ক্ষেত্রে। বুঝতেছো? হ্যালো, নাকি আমার করে দিতে হবে? আগেরটার মতোই তো স্যার। হ্যাঁ আগেরটার মতোই। পারবা না বাসায় করতে পারবা না নাকি করে দিতে হবে? সবকিছু করে কিন্তু শেষে আগানো যাবে না, তাই না? আগেরটার মতোই, জাস্ট হলো এই লিখে দিতেছি আমি, যে এই যে আমি লিখে দেই যে ইউজ কেপলার
থার্ড ল। আর হলো সলিউশন তো আমি আগেই দিয়ে দিছি, সো না পারলে সলিউশনে হেল্প নিবা, হেল্প না নিয়েও যদি না বুঝো তাহলে তো আমি আসি। এইবার বলছে দ্য মার্শিয়ান স্যাটেলাইট প্রব travels in an approximately circular orbit of radius এত। সো আমার বলছে কি মার্সের একটা স্যাটেলাইট আছে যে কি একটা সার্কুলার রেডিয়াসে ঘুরতে থাকে, যার অরবিটটা এবং সেটা হলো এত মিটার উইথ এ পিরিয়ড অফ এত মিনিট। ঠিক আছে, সো ক্যালকুলেট দ্য মাস অফ দ্য মার্স ফ্রম দিস ইনফরমেশন। তো আমাদের বলছে কি ক্যালকুলেট দ্য মাস অফ মার্স ফ্রম দিস ফ্রম দিস ইনফরমেশন। সো আমরা একটু আগে যে দেখছি, দেখো আমার টাইম পিরিয়ড দেওয়া আছে এই অঙ্কে, আর আমার কি দেওয়া আছে, আমার রেডিয়াসও দেওয়া আছে মার্সের চারদিকে স্যাটেলাইট যেটা ঘুরতেছে। সো অঙ্ক খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কত নম্বর অঙ্ক এটা? 45 না? সো আমার অঙ্ক হলো টি স্কোয়ার ইকুয়াল টু কত? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএম ইন্টু কত আর কিউব। আমার আর এর মান দেওয়া আছে কত, একটু বললাম আমরা, আমার দরকার হলো এম এর মান দরকার। সো এম ইকুয়াল টু কত হইব? এম ইকুয়াল টু হবে 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই টি স্কোয়ার। এখন আমার 4 পাই স্কোয়ার তো 4 পাই স্কোয়ার, আর এই জায়গায় বলা আছে কি দেখো 45 এ আমার এটা কত আছে 9.4 ইন্টু 10⁶ মিটার। এটা হলো আমার টোটাল আর, যেহেতু বলা আছে অরবিট অফ দ্য রেডিয়াস। সো যেহেতু আমার সার্কুলার অরবিট বলা হয়েছে, সো তার মানে এইটাই দেখো ভ্যালু দেখে বোঝা যাইতেছে যে এইটা হলো পুরো রেডিয়াস সহ, মার্সের রেডিয়াস সহ। ঠিক আছে, সো এটা হলো ক্যাপ স্মল আর, আর এটা হলো 7 আওয়ার 39 মিনিট। সো 7 আওয়ার 39 মিনিটে আমরা কি করতে পারি, 7 ইন্টু কত, 1 আওয়ারে কত মিনিট? 60 মিনিট না? জি স্যার। জি স্যার। তাহলে 60 মিনিটে গেলা, তারপর কত, সো 7 আওয়ার 36 মিনিটে কত, এত মিনিট প্লাস কত 39 মিনিট। এইটারে আবার তুমি 60 দিয়ে গুণ দিবা, তাহলে কত হলো, সেকেন্ডে পরিণত হলো না নাকি? বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। তো আমার 7 আওয়ারে আমি করছি কি ফার্স্টে মিনিটে কনভার্ট করছি, আর 39 মিনিট আছে সেটারও অ্যাড করছি, তারপর সেটা 60 দিয়ে গুণ দিলে আমি সেকেন্ড পাইতেছি। সো কত হয়, কারো ক্যালকুলেটর আছে? না থাকলে তোমরা নিজেরা বসাই নিবা, আমার দ্বারা ক্যালকুলেটর এই মুহূর্তে নাই। ঠিক আছে, সো এই জায়গাতে তোমরা এই যে 45 নাম্বারে আমার আর কিউবের আর এর মান দেওয়া আছে, আরে এত কিছু মনে থাকে, আর এর মান হলো তোমার 9.4 ইন্টু 10⁶ 9.4 ইন্টু 10⁶ তার আর কিউব। আর টি এর মান আমরা কত বলছিলাম, 7 আওয়ার। তো 7 ইন্টু 60 প্লাস 39 ইন্টু 60 তার কত, হোল স্কয়ার। সো এখন করলে যা আসে সেটা হলো তোমার ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারছো? কোশ্চেন আছে কারো কোনো? স্যার এখানে জি হবে না? জি, ও জি আছে একটা। জি কোথায় আছে, না উপরে না নিচে? এই যে জি এম কোথায়, জি আছে একটা নিচে, তাই তো? হ্যাঁ, তো এইটার আবার জি মানে কত 6.67 ইন্টু 10⁻⁻ কত -11, এইটা দিয়ে গুণ করবা। ঠিক আছে, সো 45 হলো। 45 আর কোনো কোশ্চেন আছে কারো কোনো? না থাকলে পরের অঙ্ক কোনটা বলো তো? 45 এর পরে আমাদের কত আছে, আর এই সাইডে আছে? ওকে, 45 এর 48 এ কি বলছে দেখো, এইটা 48 পারা উচিত। দ্য মিন ডিস্টেন্স অফ মার্স ফ্রম সান ইজ কত, 1.52 টাইমস অফ দ্যাট আর্থ ফ্রম সান। সো তার মানে কি মার্স থেকে সানের ডিস্টেন্স হলো কত, 1.52 টাইমস, তাই তো? সো তার মানে হলো, আচ্ছা ওকে, সো ফ্রম কেপলারস ল অফ পিরিয়ড ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইয়ার্স রিকোয়ার্ড ফর মার্স টু মেক ওয়ান রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান। বুঝতে পারছো? এই কম্পেয়ার পরে এটু লাগবে না, এই পর্যন্ত। তো তোমার কি বলছে, যে তোমার বলা আছে যে মার্স থেকে যে সানের ডিস্টেন্স, এটা হলো পৃথিবী থেকে সানের ডিস্টেন্সের 1.5 গুণ অনেকটা। ঠিক আছে, এখন বলছে কেপলারের সেকেন্ড ল ইউজ করে, বা সরি কেপলারের থার্ড ল ইউজ করে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইয়ার্স রিকোয়ার্ড ফর মার্স টু মেক ওয়ান রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান। সো তার মানে কি, তার মানে হলো মার্সের একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটাই তো নাকি? মানে তোমার কাছে জিজ্ঞেস করছে
যে মার্চের 1 বছরের সাথে তুমি বেসিক্যালি আর্থের 1 বছরের কম্পেয়ার করো, মানে কিরকম হইব। সো আমরা তো আগেই জানি, কি জানি যে তোমার এটা কত 48 এ কি দেয়া আছে। সো আমরা টি আর স্কয়ার কত ইকুয়াল টু কত 4 পাই স্কয়ার ডিভাইড বাই কত, টি এর সাথে কি দেয়া আছে এই জায়গাতে, এই যে জি। এইবার মাস কে বলতে পারো এই মাসটা কার মাস, আর্থের মাস হইব নাকি অন্য কারো মাস হইব? হুম, এটা কেউ বলতে পারবা? এই এমটা কার এম বলতে পারবা? মাঝখানে কে থাকে যার So, চারদিকে center আর object. ঘুরতেছে? সেন্টার অবজেক্ট কে? এটা হলো সান। Planet সো type. দিস, Or sun has. সো না সান। সো তোমার আর্থ এইবার কাজ করতেছে কি স্যাটেলাইটের মতো না। আর এই যে মাস্ক আগে যখন স্যাটেলাইট মোশন করছিলাম তখন আমার এই টি ছিল কার, স্যাটেলাইটের ছিল না, ঠিক আছে। আর মাস ছিল কার, হ্যালো, মাস ছিল যার চারদিকে স্যাটেলাইট ঘুরতেছে তার, নাকি? এইবার কে ঘুরতেছে? Earth. ঘুরতেছে কার দিকে ঘুরতেছে, কার চারদিকে ঘুরতেছে? Sun সানের and চারদিকে না। তো তাহলে এই মাসটা কার হইব? তো এই মাসটা কার হবে? সানের মাস হবে, তাই না? সো এখন আমার মার্চও তো একই কাজ করতেছে না, মার্চও তো একই কাজ করতেছে না। সো মার্চের জন্য হইব কি টি স্কয়ার মার্চ ইকুয়াল টু কত 4 পাই স্কয়ার ডিভাইড বাই কত জি ইনটু কত মাস অফ কে, আবার সান না, ডিভাইড বাই আর এস কিউব। এইবার বুঝতো? এইটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন আর এইটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমার বলছে কি, আমার বলছে রেডিয়াস অফ সান অরবিট ইজ ইকুয়াল টু কত 1.52 রেডিয়াস অফ কত আর্থ, নাকি? মনে আছে? আর্থের রেডিয়াস বলতে আর্থের রেডিয়াস না, সানের চারদিকে আর্থের রেডিয়াস। এইটা হলো আমার আর ই, আর এইটা হলো আমার আর এম, ঠিক আছে। সো তাহলে কি হলো টি ই স্কয়ার ডিভাইডেড বাই টি এম স্কয়ার ইকুয়াল টু কত আর ই স্কয়ার ডিভাইড করে কত আর এস স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? সো টি ই স্কয়ার ডিভাইডেড বাই টি মার্চ স্কয়ার ইকুয়াল টু হলো আমার আর্থের রেডিয়াস আর সানের রেডিয়াস কত, সরি আর্থের রেডিয়াস আর হলো এটা সান লিখছি, এটা সান না, এটা হলো মার্চের রেডিয়াস, সরি দিস উইল বি মার্চের রেডিয়াস। সো দিস ইজ মার্চ, সানের সান আই গেছে। সো মার্চ, সো দিস ইজ আর ই ডিভাইডেড বাই 1.52 আর ই তাদের হোল স্কয়ার, ঠিক আছে। সো আমার ওইগুলা কাটা গেছে। এখন এই জায়গা থেকে আমি কি করতে পারি, আমি লিখতে পারি টি এম স্কয়ার ইকুয়াল টু হলো কত টি ই স্কয়ার ডিভাইডেড বাই এই আর ই কাটাকাটি যায় নাকি গুণ হয়, কত হবে? ও আচ্ছা কিউব হবে, হ্যাঁ তোমরা কথাবার্তা কও না, ভুল করে যাইতেছি। ওকে, সো এটা কিউব। সো তাহলে কত হইতেছে আমার টি ই স্কয়ার টি এম স্কয়ার ইকুয়াল টু কত হইতেছে টি স্কয়ার ইন্টু কত ইন্টু হলো 1.52 তার কত হোল কিউব, নাকি? ঠিক আছে নাকি ভুল করছি? হ্যালো, দেখো ঠিক আছে। তো এখন আর্থের টাইম পিরিয়ড কত কেউ বলতে পারবা? হুম, 1 ইয়ার ধরি, কারণ আমরা মার্চের তাইলে মার্চের ভ্যালুটাও তো কিতে পাইতে পারি, ইয়ার অনুযায়ী পাইতে পারি না, বুঝতে পারতেছো? সো আমরা এই জায়গায় ধরলাম 1 ইয়ার ইন্টু কত 1.52 তার হোল কিউব, আর এইটা হলো স্কোয়ার থাকবে না, এটা হলো রুট হয়ে গেছে। সো আমার টিএম ইকুয়াল টু এইটা, সেইটা করার পরে আমার টিএম এর যে ভ্যালু আসবে এইটা হলো সামথিং ইন কত ইয়ারে, নাকি? বুঝতে পারছো? হ্যালো, কোশ্চেন আছে কারো কোনো? হ্যালো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
আচ্ছা, উপরে যাচ্ছে এখানে কি আবার এটা নিচে যাচ্ছে? ওকে, ওকে, I don't understand what is happening, but okay. 48 এর পর তো কত? 50 নাম্বার, 50 নাম্বার দেখো, 50 নাম্বার কি বলছে দেখো তো। বলতেছে an orbiting satellite stays over a certain spot on the equator. So একটা অরবিটিং স্যাটেলাইট কি সবসময় দেখা যায় কি একটা সার্টেন স্পটের উপরে আছে ইকুয়েটরে। ওকে, সো হোয়াট ইজ দ্য আল্টিটিউড অফ দ্য অরবিট কল্ড জিওসিনক্রোনাস অরবিট। তা আমার বলছে কি আমি যদি আমার মাথার উপরে ইকুয়েটরে তাকাই দেখি তাহলে আমার দ্বারা সবসময় মনে হবে একটা স্যাটেলাইট আমার মাথার উপরে স্থির অবস্থায় আছে। তো এই স্যাটেলাইটের হাইট কত এটা কেমনে বাইর করবো? কারো কোনো আইডিয়া আছে? ক্লাসে থিওরিতে বলছিলাম, আইডিয়া আছে? হ্যালো, কারো মাথার মধ্যে আছে এটা কেমনে বাইর করে? সো এইটা বাইর করি হলো আমরা কেমনে, আমার বলছে যে আমার এই জায়গায় আর্থ আছে, মনে করো তুমি এই জায়গায় ইকুয়েটর দাঁড়াই আছো, সো দিস ইজ ইউ। একটা স্যাটেলাইট তোমার কাছে সবসময় মনে হইতেছে সে তোমার মাথার উপরে আছে, তার মানে কি? তার মানে কি বুঝায় কেউ বলতে পারবা? কি বুঝায়? আচ্ছা, যে বলতে পারবে তার বোনাস 1 পয়েন্ট। কে বলতে পারবা? তার মানে আমি আর স্যাটেলাইটটা একসাথে মুভ করতেছি। কি কি স্যাটেলাইটটা স্যার আর্থের মানে আর্থ যে স্পিডে স্যার ঘুরতেছে সেই স্পিডে স্যার ঘুরতেছে। এটা কারেক্ট না, বাট আর এটা আরো চিন্তার চেষ্টা করো। স্যার আমি আর স্যাটেলাইটটা সেম ভাবে মুভ করতেছি। সেম ভাবে মুভ করলে কি সমান হয় তোমার? মানে স্যাটেলাইট যদি তোমার চেয়ে আস্তে বেগে মুভ করে বা সেম বেগে মুভ করে তাহলে তো আসলে তোমার স্যাটেলাইট তো দেখা অনেক বেশি দূরত্বে আছে না, সো তাইলে তো একজন আরেকজনের থেকে সরে যাবে, তাহলে তো আর সবসময় মাথার উপরে থাকবো না, তাই না? বুঝতে পারছো কি বলছি? স্যার আর্থের ভেলোসিটি আর স্যাটেলাইটেরটা সেম। টি অফ আর্থ ইকুয়াল টু টি অফ স্যাটেলাইট, বুঝতে পারছো? মানে আর্থের তার নিজের অ্যাক্সিসের উপরে ঘুরে আসতে যতক্ষণ সময় লাগবে ওই স্যাটেলাইট আর্থের চারদিকে ঘুরতে কতক্ষণ সময় লাগবে? ওই একই সময় লাগবে। এটারে আমরা বলি জিওসিনক্রোনাইজড স্যাটেলাইট। বুঝতে পারতেছো? হ্যালো, মানে তোমারও 24 ঘন্টা লাগতেছে, ওরও 24 ঘন্টা লাগতেছে ওই অরবিট। আমি তো এটাই বলছিলাম স্যার, জাস্ট ভেলোসিটি দিয়ে। তুমি বলছো ভেলোসিটি সেম না। ওকে স্যার, হ্যাঁ বুঝতে পারছি। কারণ দুইজনের অরবিট তো সেম না, বুঝো নাই? জি স্যার, অরবিট যদি সেম না, তোমরা পড়ছো ওই যে পড়ছিলা না যে সান থেকে যে দূরে থাকে সে কি করে? আস্তে আস্তে ঘুরে, আর হলো সানের যে আশেপাশে থাকে সে কি করে? জোরে ঘুরে, এরিয়া সেম রাখার জন্য। মনে আছে এগুলা? যাই হোক, সো আমরা এই যে টি পাইলাম, সো তার মানে আমার কি আসলো? আমার হলো আর্থের যে টাইম পিরিয়ড, এইটার আমরা কিভাবে লিখতে পারি? আর স্যাটেলাইটের টাইম পিরিয়ড আমাকে কি বলছে অঙ্কে? দেখো তুমি কত নম্বরে বলছে, আমরা আমাকে বলছে হলো এটা কত নাম্বার? ওকে, সার্টেন স্পট। তো বলছে হোয়াট ইজ দ্য আল্টিটিউড অফ দ্য অরবিট কল্ড জিওসিনক্রোনাইজড অরবিট। আল্টিটিউড কেমনে বাইর করে কেউ বলতে পারবা? এই জায়গা থেকে আমি কেমনে বাইর করবো এই জিনিসটা? কেমনে বাইর করা যায় কেউ বলতে পারবা? ইজি, দেখো টি স্যাটেলাইট ইকুয়াল টু কত?
4 পাই, তোমাকে হলো মার্ক না দিলে তোমরা কথা কও না, ঠিক আছে? তোমাকে অবস্থা হলো পুরস্কার দেওয়া লাগবে, নাহলে কথা কও না আর কি। সো ইনটু কত, ইনটু হলো এই জায়গা থেকে স্যাটেলাইটটা যতটা ডিস্টেন্সে আছে হুইচ ইজ আর। সো আমার তাহলে ক্যাপিটাল আর রেডিয়াস অফ আর আর্থ প্লাস হলো যে হাইটে আছে এটার কত কিউব। সো এই যে স্যাটেলাইটের তাইলে টাইম পিরিয়ড কত, 24 ঘন্টায় হলো একদিন, তাহলে 24 ইন্টু কত 3600। এখন এইটা হয়ে গেছে সেকেন্ড, এইটা কত ইকুয়াল টু কত 4 পাই ডিভাইডেড বাই জি। জি এর মান তোমরা জানো, আর্থের ইসের মান কত 6 ইন্টু 10⁻24। আর এই সাইড হলো আমার আর্থের রেডিয়াস, আর্থের রেডিয়াস কত 6400 ইন্টু 10⁻3 প্লাস হলো এইচ তার কিউব। এইগুলো সলভ করলে যেটা পাবা ওইটাই হলো রেজাল্ট। রেজাল্ট হলো মিটারে বাই দেব, সামথিং ইন মিটারে বাই দেব। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যালো হ্যালো, না বুঝতে পারলে বলো। জি স্যার বুঝতে পারছি। কি করছি আমি বলো তো, একজন বলো কি করছি আমি এই জায়গাতে। যে বলছো বুঝতে পারছি সে বলো আমি কি করছি এই জায়গাতে। স্যার আমরা হচ্ছে পিরিয়ডের যে সূত্রটা আছে ওই সূত্রটা, স্যার এখানে পিরিয়ডে 4 পাই স্কয়ার হবে না? 4 পাই স্কয়ার আছে না 4 পাই আছে, বেসিক্যালি 4 পাই স্কয়ার। পাই স্কয়ার আমার সূত্র মনে থাকে না, তোর পাই 4 পাই স্কয়ার থাকলে দেন 4 পাই স্কয়ার। আমার সূত্র আসলে মুখস্থ থাকে না। সো ওকে দাঁড়াও দেখি, হ্যাঁ 4 পাই স্কয়ার। তো তাহলে টিএস ইকুয়াল টু কত 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জিএম, তারপর কত আর প্লাস এইচ, তার কত হোল কিউব। ঠিক আছে, সেই জায়গায় কি করছি আমি টিএস এর মান ওইটা বসাইছি কেন, স্যাটেলাইটের মান, স্যাটেলাইটের টাইম পিরিয়ড আমি 24 ঘন্টা বসাইছি কেন, কেউ বলতে পারবা? কারণ স্যার আর্থ আর স্যাটেলাইটের সেম পিরিয়ডটা সেম বলা আছে তাই। আচ্ছা ওকে, আর এই জায়গাতে আমি আর এর বদলে আর প্লাস এইচ বসাইছি কেন? কারণ আর হচ্ছে আর্থের রেডিয়াস আর স্যাটেলাইটের দূরত্ব হচ্ছে এইচ। এইচ কোথা থেকে? আর্থ থেকে, মানে রেডিয়াস যেখানে শেষ হচ্ছে ওখান থেকে। জি স্যার এক্স্যাক্টলি, গুড, ওকে, সো গ্রেট। সো তারপরে এটা হলো আমার কত নাম্বার, এটা হচ্ছে আমার 50 নাম্বার। তাহলে 51 নাম্বার কি বলছে দেখো তো, এ স্যাটেলাইট মুভিং ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট। এইবার কিসে ঘুরতেছে সে? ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরতেছে। ইজ 360 কিলোমিটার অ্যাবভ আর্থ সারফেস, মানে সে কত কিলোমিটার উপরে আছে? 360 কিলোমিটার অ্যাবভ আর্থ সারফেস অ্যাট ফার্দেস্ট পয়েন্ট, মানে ওই ইলিপসের সবচেয়ে দূরের যে বিন্দুটা ফোকাস থেকে সেইটা হলো কত, সেটা হলো 360 কিলোমিটার। ঠিক আছে, অ্যান্ড 180 কিলোমিটার অ্যাবভ অ্যাট ইস ক্লোজেস্ট পয়েন্ট। সো কাছে হলো যে 180 কিলোমিটার। বলছে ক্যালকুলেট দ্য সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস বাইর করো। ঠিক আছে, আর বলছে ইসেন্ট্রিসিটি অফ দ্য অরবিট। সো এখন জিনিসটা হলো এইভাবে দেখো, যে স্যাটেলাইটটা মনে করো এরকম একটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরতেছে। সো এই জায়গায় মনে করো আমার আর্থ আছে। সো ঠিক আছে, সো এইটা হলো আমার, আমরা বলি সম্ভবত এটা হলো সবচেয়ে কাছের পয়েন্ট, এইটার নাম হলো সম্ভবত অ্যাপোজি। সো লেটস কল ইট লাইক আর অ্যাপোজি। আর এইটা হলো সবচেয়ে দূরের পয়েন্ট, সো লেটস কল দিস পেরিজি। সো আর পি। ঠিক আছে, আমি দেখি, আমি সম্ভবত সূত্র লিখে রাখছি এই জায়গাতে, না সরি। সো আর এইটা হলো একটা জিনিস দাও যে আমি এই জায়গাতে মিক্স আপ করে ফেলছি। সো পেরিজি হলো সবচেয়ে কাছের পয়েন্ট, পেরিজি মানে স্মল যে কাছের পয়েন্ট, আর হলো অ্যাপোজি হলো সবচেয়ে দূরেরটা, হলো আর অ্যাপোজি। সো আর অ্যাপোজি দেয়া আছে তোমার হলো 360 কিলোমিটার, আই থিঙ্ক কত দেয়া আছে এই জায়গাতে 360, আর ওইটা হলো 180, 360 কিলোমিটার। আর পেরিজি দেওয়া আছে হলো 180 কিলোমিটার। এখন আমারে বলছে যে সেমি মেজর অ্যাক্সিস এ ইকুয়াল টু হোয়াট। সো সেমি মেজর অ্যাক্সিস হলো আমরা ইলিপসের একটা সেন্টার পয়েন্ট খুঁজতে পারি এই জায়গাটায়। সো ইলিপসের এইটার হলো ছোট বাহু বলা হয়, যেটা বলা হয় বি। আর এই দিকের যে বাহুটা আছে এইটারে বলা হয় ইলিপসের এ, মানে এইটা হলো সেমি মেজর অ্যাক্সিস। এই এ ইকুয়াল টু বেসিক্যালি হলো আর এ প্লাস আর পি
ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো কি বলছি? তো এ হলো সেমি মেজর অ্যাক্সিস। সো আমার এই জায়গাতে বলা আছে কত আছে, আমার আছে হলো, এখন এই জায়গাতে দেখো এই আর এ বলতে আমরা যে 360 কিলোমিটার লিখছি এটা কি আসলে ঠিক আছে? হ্যালো, নাকি অন্য কিছু হইব, নাকি ভুল করছে কিছু, কেউ বলতে পারবা? 180 কি বিয়োগ করতে 360 কি কম কম লাগে না? 360 কিলোমিটার স্যাটেলাইটের ডিস্টেন্স সেন্টার টু সেন্টার। এটার সাথে কি ভুল যোগ করি নাই বলতো? আর্থের রেডিয়াস কে যোগ করবে, বুঝতে পারছো জি স্যার। নাকি বুঝো নাই? আমার এই যে ইলিপ্টিক্যাল অরবিট আছে, এই ইলিপ্টিক্যাল অরবিটে আমার এই জায়গায় যদি স্যাটেলাইট থাকে আর এই জায়গায় যদি আমার এই যে আর্থ থাকে, আর্থের নিজের একটা রেডিয়াস আছে না? হ্যালো, সো এই রেডিয়াস আমরা এতক্ষণ কি করছি, যে এই আর্থের রেডিয়াস এই জায়গা থেকে এই আর ই যোগ করছি কার সাথে, এই জায়গায় এইচ এর সাথে যোগ করছিলাম, দেখছিলে তোমরা নাকি দেখো নাই? হ্যালো, দেখেছি স্যার। সো তাইলে এই জায়গায় যে পেরিজি হবে, এই যে অ্যাপোজি হইব আর পেরিজি হইব, ঠিক আছে, মানে সবচেয়ে দূরের পয়েন্ট আর সবচেয়ে কাছের পয়েন্ট, সে আর্থের সেন্টার থেকে কত দূরে সেটা কি করতে হইব, অ্যাপোজির সাথে আমার 360 কিলোমিটার সাথে কত যোগ করতে হইব, 6400, যেটা আর্থের রেডিয়াস। আবার পেরিজির সাথে কত যোগ করতে হইব, 6400। তাহলে আমার এই জায়গাতে তাহলে কত আসে, কেউ বলতে পারো না? টোটাল কত? আরপি প্লাস আর ই ডিভাইডেড বাই কত, 2। সো যে ভ্যালু আছে সেইটাই। আর আমার এসেন্ট্রিসিটি মানে হলো যে ইলিপসের যে বাংলায় কি বলে এসেন্ট্রিসিটির, কার মনে আছে? হ্যালো, এসেন্ট্রিসিটির সূত্র হলো এটা, আর এ মাইনাস আর পি ডিভাইডেড বাই 2a। আর এ মাইনাস আর পি ডিভাইড বাই কত, 2a। সো আমার বেসিক্যালি কত, 6400 প্লাস 360 মাইনাস কত, 6400 প্লাস 180 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, একটু যেটা বাইর করছে এই জায়গা থেকে 6400 বেসিক্যালি কাটাকাটি যায়, হয় হলো 180 ডিভাইডেড বাই 2a। করে নিতে পারবা নাকি করতে পারবা না? হ্যালো, করতে পারবা? ইয়েস স্যার। এর ভ্যালু এই জায়গা থেকে পাবা। ওকে, সো তারপর তাহলে বাকি থাকে কোনটা, এরপরে কোনটা? 53 দেখো তো একজন। A 20 kilogram satellite has a circular orbit of period কত, 2.4 hour. সো আমার টি এর মান হলো 2.4 আওয়ার আর ওর হলো মাস হলো 20 কেজি। এন্ড রেডিয়াস কত, রেডিয়াস যেহেতু বলছে, রেডিয়াস মানে কি একেবারে আর্থের সেন্টার থেকে তার রেডিয়াস, হাইট বলে নাই কিন্তু। আগের গুলা দেখো কি বলছে, আগের গুলা যখন বলতেছে তখন বলতেছে এত কিলোমিটার অ্যাবাভ দা আর্থ সারফেস, মানে এটা বলাই আছে, এটা হলো এইচ। বাট এই জায়গাতে দেখো 20 কিলোগ্রাম স্যাটেলাইট হ্যাজ এ সার্কুলার অরবিট, অরবিট বলে দিচ্ছে, বুঝতে পারতেছো? সার্কুলার অরবিট আছে এত এই জায়গায়, এবং রেডিয়াস বলা আছে, এই যে দেখো রেডিয়াস মানে কি, রেডিয়াস মানে হলো স্মলার আর ইকুয়াল টু আর প্লাস এইচ, এই দুইটাই ইনক্লুডেড, এই যে 8 ইন্টু 10⁶। বুঝতে পারতেছ? যখন রেডিয়াস বলে দিবে দেন ইউ থিঙ্ক অফ এ স্মল আর, আর যখন বলবে এত কিলোমিটার অ্যাবাভ দা আর্থ সারফেস, সো দ্যাট মিনস দিস ইজ অনলি এইচ। ঠিক আছে, সো এর মাস দেওয়া আছে, এর টাইম পিরিয়ড দেওয়া আছে, এর রেডিয়াস দেওয়া আছে, ঠিক আছে, অ্যারাউন্ড এ প্ল্যানেট অফ আননোন মাস। ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন অন দ্য সারফেস ইজ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, প্ল্যানেটের রেডিয়াস কত, এটা বাইর করবা কেমনে, কেউ বলতে পারবা? হ্যালো, এটা কেমনে বাইর করবো? আমার দেয়া আছে কি দেখো, আমার
কারো কাছে বই আছে? এত সেকেন্ড টাইম পিরিয়ড দেওয়া আছে, আমার আর কি দেওয়া আছে? টাইম পিরিয়ডের পর রেডিয়াস দেওয়া আছে হলো তাই তোমার 8 × 10⁶, আর এটার জি হলো 8 মিটার/সেকেন্ড। ওকে, জি হলো 8, আর হলো তোমার হলো রেডিয়াস দেওয়া আছে 8, 8 × 10⁶ মিটার, আর এটা হলো মিটার/সেকেন্ড²। তোমার আস্ক করছে মাস অফ দ্য প্ল্যানেট, মানে একটা স্যাটেলাইট ঘুরতেছে, তার টাইম পিরিয়ড এত, এখন রেডিয়াস হলো যে অরবিটে ঘুরতেছে তার রেডিয়াস হলো এইটা, আর ওই প্ল্যানেটের চারদিকে যে পয়েন্ট আছে ওই জায়গায় জি এর মান হলো 8 মিটার/সেকেন্ড²। এইবার মাস বাইর করতে হয়েছে, কেমনে বাইর করবো কেউ বলতে পারবা? হ্যালো, কেমনে বাইর করে? টি এর সাথে সূত্রটা কি? টি² = কত? 4π² ডিভাইড বাই কত? জিএম, তারপর কত? r³ নাকি? হ্যাঁ, তো তাহলে এই জায়গা থেকে কি বের হয়? টি এর মান দেওয়া আছে, এখন আমারে চাইছে কি? আমারে চাইছে রেডিয়াস অফ দ্য প্ল্যানেট কত। তো রেডিয়াস অফ দ্য প্ল্যানেট আমি কেমনে বাইর করতাম? আমি এই জায়গা থেকে r³ লিখতে পারি জিএম ডিভাইডেড জিএম টি² ডিভাইড বাই কত? 4π², অথবা লেখা যায় r+h, আর এর লেখা যায় না r+h = কত? r+h আমরা পরে বাইর করি। সো লেটস জাস্ট সে r³ কত? r³ হলো যে আমার এই জায়গা থেকে বের হইব, কত বের হয় দেখো তো সবাই। টি এর মান দেওয়া আছে, ও আচ্ছা মাস চাইছে নাকি? মাস চাইছে না? আর রেডিয়াস মাস তো দেওয়াই আছে নাকি? মাস চাইছে? মাস দেয়া আছে, মাস দেয়া নাই। তো আমার রেডিয়াস দেওয়া আছে, এই জায়গা থেকে আমার মাস বের হইব না? সো মাস তো বের করা যায়। মাস = কত হয় বলো তো, কেউ বের করতে পারবা? সামথিং 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 হইছে মাস, ঠিক আছে। এখন মাস পাইলাম, আমার কি এই সূত্র মনে আছে? জি = কত? জিএম বাই কত মনে আছে? জি = জিএম বাই কত? r²। সো এই আরটা কি কেউ বলতে পারবে? এই যে আরটা, এই আরটা কি আসলে? ওই প্ল্যানেটের রেডিয়াস না নাকি এই রেডিয়াস? প্ল্যানেটের রেডিয়াস। আমার কাছে চাইছে কি? প্ল্যানেটের রেডিয়াস চাইছে না অন্য কিছু চাইছে? দেখো তো কি চাইছে। স্যার প্ল্যানেটের রেডিয়াস চাইছে। প্ল্যানেটের রেডিয়াস। তো আমরা কি করলাম ফার্স্টে? দেখো আমরা ফার্স্টে কি করছি, আমার মাস আননোন, সো আমি প্ল্যানেটের রেডিয়াস, আমার জি এর মান দেয়া আছে। দেখো আমার কি কি দেয়া আছে, আমার জি এর মান দেওয়া আছে, আমার ওই যে স্যাটেলাইটটা ঘুরতেছে তার রেডিয়াস দেয়া আছে, আমার টাইম পিরিয়ড দেওয়া আছে, আমার প্ল্যানেটের রেডিয়াস পাইতে হবে। সো প্ল্যানেটের রেডিয়াসের সূত্র হলো এইটা, যে জি = জিএম ডিভাইডেড বাই r²। বাট দ্য প্রবলেম ইজ যে আই ডোন্ট নো দ্য মাস, নাকি? আমি মাস জানি? তো আমি মাস জানি না, সো আমার মাস জানা দরকার। আর মাস জানতে হলে আমার কি করতে হবে? কেপলারের 3rd ল ইউজ করতে হবে, কারণ আমরা রেডিয়াস জানি, আমরা এই জায়গায় 4π² এইটা জানি, আমরা জি এর মান ইউনিভার্সাল আমরা জানি, টাইম পিরিয়ডের মান দেওয়া আছে। সো আমরা এই জায়গা থেকে মাস বের করে নিলাম। মাস যখন বের করে নিছি, তারপর এই মাসটারে যদি আমি এই ভ্যালুতে প্লাগ করি, এই জায়গাতে এই সূত্রে, সরি হ্যাঁ, মাস্টার যদি আমরা এই জায়গাতে বসাই, আর আমি জি এর মান জানি, আর আমার এই স্মল জিও আমি জানি যেটা কিনা 8, তাহলে আমার কি বের হয়ে যায়? rp বের হয়ে যায় নাকি? সো তাহলে কত? rp = হইতেছে আমার √of gm ডিভাইডেড বাই কত? জি। বুঝতে পারছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন আছে? না স্যার। কোনো কনফিউশন থাকলেও বলো। এই পরবর্তীতে পরীক্ষা এলে কিন্তু কান্নাকাটি করতে পারবা না যে স্যার বুঝি নাই, ঠিক আছে? মানে আমি যেগুলো পড়াইতেছি এগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষা দিবে এই টাইপেরই। সো আগে ভাগে সবকিছু বলো, না বুঝলেও বলো এখন, ঠিক আছে? সো দেখো তারপর 57 নাম্বার কি বলছে?
এ সার্টেন বাইনারি স্টার সিস্টেম। বাইনারি স্টার সিস্টেম মানে কি? যেমন আমাগো যে সিস্টেম আছে এইটা হলো শুধুমাত্র একটা সান আছে, মানে একটা তারা আছে সেন্টারে, চারদিকে প্ল্যানেট গুলা ঘুরে। বাট বাইনারি স্টার সিস্টেমে থাকে কি দুইটা তারা থাকে। সো বলছে কি ইন এ সার্টেন বাইনারি স্টার সিস্টেম ইচ স্টার হ্যাজ দ্য সেম মাস অ্যাজ আওয়ার সান। মানে এই বাইনারি স্টার সিস্টেমে দুইটা যে স্টার আছে এই দুইটা স্টারের মাসই হলো আমাদের ওকে মাস, আমাদের সানের মাসের মতো, ঠিক আছে, দুইজনেরই সেম মাস, ঠিক আছে। দে রিভলভ অ্যাবাউট দেয়ার সেন্টার অফ মাস, তারা দুইজনেই তাদের সেন্টার অফ মাসের চারদিকে ঘুরে, ঠিক আছে। এইবার বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ দ্য সেম অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য সান। সো আমরা আর্থ আর সানের যে ডিস্টেন্সটা জানি এটা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। সো এই ডিস্টেন্সটার সমান আর্থ আর সানের ডিস্টেন্সের সমান, এর মাঝখানে ডিস্টেন্স। হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ রেভুলেশন ইন ইয়ার্স? সো তারপর জিজ্ঞেস করতেছে তাদের পিরিয়ড অফ রেভুলেশন কত, মানে একবার ঘুরে আসতে তাদের কত সময় লাগে। এটা কেমনে বাইর করবো কেউ বলতে পারবা? কি কি দেওয়া আছে আমার? রেডিয়াস অফ দা কি দেওয়া আছে? দা ডিস্টেন্স বিটুইন দেম ইজ সেম অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য সান। এরপর বলছে কি যে ইন আ সার্টেন বাইনারি হ্যাজ দ্য সেম মাস অফ আওয়ার সান, ওকে, দে রিভলভ ওকে অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ রেভুলেশন? কেমনে বাইর করে বলো তো? তোমার কি কি দেওয়া আছে কেউ বলতে পারবা? আমরা কেউ বলো কি কি দেওয়া আছে। সো এই একটা স্টার আর এই একটা স্টার, সো বলা আছে মনে করো এই একটা স্টার আছে আর এই একটা স্টার আছে, এবং বলা আছে এরা কি করে, এদের দুইজনের মাসই সেম। সো আমরা ধরি এর মাস যদি এম হয় এর মাসও এম। সো এবং তারা কি তাদের যেহেতু দুইজনের মাসই সেম তাহলে সেন্টার অফ মাস থেকে দুইজনের ডিস্টেন্স সেম হইব। সো ধরলাম এই ডিস্টেন্সটা বলা আছে হলো আর্থ থেকে সানের ডিস্টেন্স। সো আমরা এইটারে বললাম এ। সো এই ডিস্টেন্সটা হলো আমার এ। তার মানে কি? তার মানে সেন্টার অফ মাস থেকে এই ডিস্টেন্সটা হলো a/2 আর এই ডিস্টেন্সটাও কত? a/2। এইবারে আমার মাস দেওয়া আছে, আমার বলা আছে এই যে কক্ষপথের রেডিয়াস দেওয়া আছে, ওকে মানে সেম মাস and they revolve around their center of mass and distance between them is the same as the distance of the earth. So what is the period of revolution in years? এখন একটা জিনিস বলো, দুইজনের কি সেম টাইম লাগবে না এই যে এই সেন্টার অফ মাসের চারদিকে ঘুরে আসতে, নাকি আলাদা টাইম লাগবে? হ্যালো, সেম টাইম লাগবে। কারণ কি বলতো? কারণ কি? ডিস্টেন্স সেম, তাই। ডিস্টেন্স সেম আর কি সেম? মাস সেম। মাস সেম। সো দেখা যায় বাই দ্য টাইম ও এই জায়গায়, মানে ও যখন চলে আসছে সেন্টার অফ মাসের চারদিকে ঘুরতেছে, বাই দ্য টাইম ও যখন এই জায়গায় চলে আসছে ও কোন জায়গায় চলে যাইব? এই জায়গায় চলে যাবে। বুঝতে পারছো নাকি বুঝো না আমার কথা? হ্যালো, জি স্যার বুঝতে পেরেছি। ওকে। তো আমার টাইম পিরিয়ড চাইছে। টাইম পিরিয়ডের সূত্র কি মনে আছে কারো? টাইম পিরিয়ড ইকুয়াল টু কি? একটু আগে করলাম না, 4π² ডিভাইডেড বাই কি? আচ্ছা, ওটা কেপলারে প্ল্যান। এইভাবেও করা যায়, আর একভাবেও করা যায়। আর একভাবে কেমনে করা যায়? আর একভাবে করা যায় হলো টি ইকুয়াল টু কত? টুয়াইস পাই আর ডিভাইডেড বাই কত? ভি। মনে আছে? হ্যালো, এটা জানো সবাই? যদি কোনো প্ল্যানেট সার্কুলার অরবিটে ঘরে তাহলে কি টি ইকুয়াল টু কত? টুয়াইস পাই আর বাই ভি। এটা পড়ছো নাকি পড়ো না? নাকি আরো ভাঙ্গাবো? টি ইকুয়াল টু কত? টুয়াইস পাই ডিভাইড বাই ওমেগা। এটা পড়ছো? টুয়াইস পাই বাই ডিভাইড বাই ওমেগা সার্কুলার অরবিটে ঘুরলে। আর এটা কত? টুয়াইস পাই। আর ওমেগা ইকুয়াল টু কত? ভি বাই আর।
তাইলে কত টোয়াইস পাই আর ডিভাইড বাই ভি, এটা পড়ছো সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি এখন। এইটা পড়তো, এইটা যদি পড়ো এখন আমারে বলো এই জায়গায় যে এই যে আরটা আছে এই আরটা কি বেসিক্যালি? এই আরটা কি রেডিয়াস অফ দা পাথ না? মানে এই যে মাসটা সার্কুলার অরবিটে ঘুরতেছে তার রেডিয়াস না আর? হ্যালো, এই সূত্রে নাকি অন্য কিছু? মানে এই আরটা কি আসলে কেউ বলতে পারবা? এই আরটা কি a/2 না এ? মানে কনফিডেন্স সহকারে বলো এই যে আরটা, এই আরটা কি রেডিয়াস অফ দা অরবিট না? সো এই সার্কুলার অরবিটের রেডিয়াস কত বলো তো কেউ একজন? a/2। আমি a/2, তাহলে r ইকুয়াল টু কত? a/2। সো আমার এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? t ইকুয়াল টু কত? টোয়াইস পাই ইন্টু কত? a/2 না, ডিভাইড বাই কত? v। তাহলে a/2 আর এই 2 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কত আসে? t ইকুয়াল টু কত আসে? পাই a ডিভাইডেড বাই কত? v। a এর মান তো দেওয়া আছে, v এর মান কি দেওয়া আছে? হ্যালো, না, v এর মান দেওয়া নাই, তো v এর মান কেমনে বের করে? আমার মনে আছে যে সার্কুলার অরবিটে যদি কোনো একটা জিনিস ঘুরে, মনে করো এই যে সার্কুলার অরবিটে ঘুরতেছে, এখন এই একটা প্ল্যানেটরে আমরা নেই, মানে এই একটা স্টারেই নেই, সে যে সার্কুলার অরবিটে ঘুরতেছে, সার্কুলার অরবিটে ঘুরলে তার উপর যে ফোর্স কাজ করে সেটা তো গ্রাভিটি না? সো গ্রাভিটি যদি কাজ করে, সো এই জায়গাতে আমার গ্রাভিটির সূত্র কি? এই দুইটার মাঝখানের এই যে ফোর্সটা, এই ফোর্সটা কত কেউ বলতে পারবা? হ্যালো, কত এই দুইটা মাসের মধ্যে ফোর্স কত কেউ বলতে পারবো না? না বললে আমিও লিখতেছি না, বলো। স্যার এটা কি আমরা এইটার মাস তো এম, mm বাই r স্কয়ার ওটা দিব? তাহলে জি এফ ইকুয়াল টু কত? জি এম এম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার নাকি? ইয়েস স্যার। তো আর স্কয়ার মানে কি? আর স্কয়ার এই জায়গায় কত? এই আরটা কত? এই দুটোর মধ্যে আর কত? আমরা দুটো ডিসটেন্স কত? a/2 না এ? এ, তার মানে কি এটা হলো জিএম স্কয়ার ডিভাইড বাই কত? এ নাকি? আর এই পার্টিকেলটার উপর ঠিক যে ফোর্স কাজ করতেছে ওই ফোর্সটা কত? এমভি স্কয়ার বাই আর নাকি? মনে আছে নাকি মনে নাই? হ্যাঁ, সেন্ট্রিপেটাল ফোর্স। আমরা পড়ছিলাম যে এই যে আর্থ আছে, আর্থের চারদিকে যখন একটা স্যাটেলাইট ঘুরে তখন আমরা কি ইকুয়েট করছিলাম? আমরা করছিলাম আর্থের মাস ইন্টু স্যাটেলাইটের মাস ডিভাইডেড বাই কি? এই আর স্কয়ার ইকুয়াল টু কত হইতেছিল? স্যাটেলাইটের মাস ইন্টু ভি স্কয়ার ডিভাইড বাই আর। এটা মনে আছে আমাগো নাকি মনে নাই? হ্যালো স্যার, মনে আছে। সো মনে যদি থাকে তাহলে এই জায়গাতে আমার এই জায়গায় হলো আমরা এটা লিখছি, তাহলে আমি এইটার ইকুয়াল কি লিখতে পারি? এটা হলো গ্রাভিটি ফোর্স, তাহলে আমরা লিখতে পারি জি এম ডিভাইডেড বাই এ। জি এম স্কয়ার ডিভাইড বাই এ ইকুয়াল টু কত লেখা যায়? এই যে একটা সান ঘুরতেছে, এম ভি স্কয়ার ডিভাইড বাই কত? আর মানে এ নাকি a/2? স্যার এ না, এটা কি? এ হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, যেটা দুইটা স্টারের মধ্যে গ্রাভিটি, তাই না? বুঝতে পারছো? ইয়েস স্যার। আর তোমার রেডিয়াস অফ দা পাথ কত? মানে সেন্টার অফ মাসের চারদিক ঘুরতেছে না তারা? ও ইয়েস স্যার, a/2 হবে। a/2 হবে। এইটু বুঝছো নাকি বুঝো না? এইটু ইয়েস স্যার, বুঝেছি। তো তাহলে এই এ কাটাকাটি যায়, এই জায়গা থেকে একটা এম আর একটা এম কাটাকাটি গেলে তাই এম, তাহলে কত আসে? 2gm ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো ভি স্কয়ার, তার মানে ভি ইকুয়াল টু কত? √2gm। ঠিক আছে, সো এই জায়গায় যদি তুমি টি ইকুয়াল টু পাই এ ডিভাইডেড বাই √2g ইন্টু মাস বসাও, তাহলে কি তোমার রেজাল্ট বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? না বুঝতে পারলে বলো। মানে এই জিনিসটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না?
হ্যালো, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে তো টাইম পিরিয়ড পাইলাই। তারপর আর কত নাম্বার আছে? 59 নাম্বার তোমরা নিজেরা করে নিও, এটা খুবই ইজি অঙ্ক, করে নিও, ঠিক আছে? আচ্ছা 59 নাম্বার করা লাগবে না, 59 নাম্বার এটা তোমাদের জন্য, এটা আমি নিজের জন্য দাগাইছিলাম দেখার জন্য, ঠিক আছে? ওকে, 59 নাই, সো ফরগেট অ্যাবাউট 59। সো তোমার 61 দেখো, 61 কি বলছে? 61 তোমরা পারার কথা, কি বলছে? at what height above earth's surface the energy required to lift the satellite to that height equal to the kinetic energy required for the satellite to be in orbit at that height। বলছে যে কোন জায়গায়, কোন উচ্চতায় যে আসলে আর্থ থেকে একটা স্যাটেলাইটে লিফট করে আমার উঠাইতে যে এনার্জিটা লাগছে বা যে ওয়ার্ক ডান করতে হয়েছে, ওইটা ইকুয়াল টু হলো যে আর্থের চারদিকে ওই স্যাটেলাইটে ঘূর্ণনরত অবস্থায় রাখতে যে এনার্জি লাগছে, কাইনেটিক এনার্জি লাগছে, সেইটা। এটা কেমনে করবো, কইতে পারবা কেউ? অঙ্কটা একবার সবাই একটু পড়ো, ঠিক আছে? কি বলছে? এট হোয়াট হাইট, কোন উচ্চতায়, অ্যাবাভ আর্থ সারফেস, আর্থের সারফেসের উপরে কোন উচ্চতায়, ঠিক আছে? ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু লিফট দ্য স্যাটেলাইট, স্যাটেলাইটে লিফট করতে আর্থের উচ্চতার উপরে কোন উচ্চতায় স্যাটেলাইটে লিফট করতে যে এনার্জিটা লাগে, টু দ্যাট হাইট ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি রিকোয়ার্ড ফর দ্যাট স্যাটেলাইট টু বি ইন অরবিট এট দ্যাট হাইট। সো তার মানে আমাকে বলতে চাইতেছে যে মনে করো যে এই জায়গায় আমার আর্থ আছে, তো লেটস সে দিস ইজ আওয়ার আর্থ। আর্থ থেকে একটা স্যাটেলাইটে আমরা এই জায়গা থেকে এই জায়গায় লিফট করছি। এই লিফট করতে আমার যে এনার্জিটা লাগছে, ওই এনার্জির সমান হইতে হইব যে আর্থ থেকে এই চারদিকে সে যে ঘুরতেছে, সে একটা কাইনেটিক এনার্জি নিয়ে ঘুরতেছে, মানে যেহেতু তার ভেলোসিটি আছে, সো একটা কাইনেটিক এনার্জি আছে, এই কাইনেটিক এনার্জির সমান হইতে হবে। সো এই আর্থের এই পয়েন্টে কি এনার্জি আছে কেউ বলতে পারবা? পোটেনশিয়াল না কাইনেটিক? এই পয়েন্টে যখন স্যাটেলাইটটা আছে, স্যার পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা আমরা কিরম লাগি? -gmm বাই কত? আর এই ক্ষেত্রে আর কি আর্থের রেডিয়াস নাকি অন্য কিছু? এই জায়গাতে আর্থের রেডিয়াস, তো আর্থের রেডিয়াস হলো। আর আমার এই পয়েন্টে এটার ধরলাম আমরা, ধরো EP1, আর এই পয়েন্টে আমার পোটেনশিয়াল এনার্জি কত? EP2 ইকুয়াল টু কত? কত হলো বলতে পারবা? -gmm ডিভাইড বাই কত? আর ই প্লাস কত? এইচ। এটা হলো এই সাইডটা। বুঝতে পারছো নাকি বুঝো না? না বুঝলে বললো কিন্তু আমারে। মানে এই দুইটা ইকুয়েশন কেউ বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এই দুইটা ইকুয়েশন সম্বন্ধে? এই জায়গাতে যখন আছে তখন তার পোটেনশিয়াল এনার্জি EP1, আর এই জায়গায় যখন আছে তখন তার পোটেনশিয়াল এনার্জি কত? EP2। এখন কেউ আমারে বলতে পারবা যে তাদেরকে লিফট করতে, মানে এই স্যাটেলাইটটারে এই জায়গা থেকে এই জায়গায় লিফট করতে কত এনার্জি লাগছে, এটা আমি কেমনে বাইর করব? কেমনে বের করতাম? যে বলতে পারবে তার 1 মার্ক বোনাস। যাও। না, সেটা তো বলাই আছে কাইনেটিক এনার্জির সমান, কিন্তু আমি এই জায়গা থেকে এই জায়গায় উঠাইতে আমার যে এনার্জি লাগছে, লিফট করতে যে এনার্জি লাগছে, এটা আমি কেমনে বাইর করতে পারি? মানে আমরা জানি ওটা কাইনেটিক এনার্জির সমান, বাট ওই এনার্জিটা কেমনে বাইর করব? কি করব? GP = mgh। আচ্ছা, এখন একটা জিনিস বুঝাই, যে এই আর্থে একটা পয়েন্ট আছে, এই যে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে মারছো, এই জায়গায় উঠাইতে কত এনার্জি লাগছে? কেমনে বাইর করছো? পোটেনশিয়াল এনার্জি GP = mgh। স্যার হাফ এমপি mgh লিখছো। এখন mgh ইকুয়াল টু কি বেসিক্যালি? এই জায়গার পোটেনশিয়াল এনার্জি কত? আর্থের সারফেসের পোটেনশিয়াল 0 ছিল, 0 ধরে নিছো, আর এই জায়গায় কত ধরছে? mgh নাকি? ইয়েস স্যার। তো এই যে mgh, এইটা কি আসলে খালি mgh নাকি
এই জায়গার পোটেনশিয়াল এনার্জি মাইনাস এই জায়গার পোটেনশিয়াল এনার্জি? Sir, highest point minus the lowest point. লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই দুইটা পোটেনশিয়াল মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লিফট করতে আমার যে এনার্জি লাগবে সেটা আমি কেমনে বের করবো? So mg তারপরে মানে হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টের ডিসটেন্সটা। এই পোটেনশিয়াল এনার্জি এই জায়গার মাইনাস কি এই জায়গার পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, তো ওকে। সো তাহলে কি হইতেছে, তাহলে লিফটের জন্য যে এনার্জি লাগবে এটা কি EP2 মাইনাস কত EP1 নাকি? Yes, বুঝতে পারছো নাকি বুঝো নাই? এটা হলো লিফটিং এনার্জি, লিখে দেই এনার্জি টু লিফট ইকুয়াল টু এইটা। সো এইটারে কেমনে বের করলাম? মাইনাস GMM ডিভাইডেড বাই RE প্লাস H মাইনাস ইনটু মাইনাস কত GMM ডিভাইড বাই কত RE। এই জায়গা থেকে পাইলা তুমি কত? এই জায়গা থেকে তুমি যেটা পাইছো ওইটা হলো এনার্জিটা, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? সো কত হয় তাহলে? তাহলে হয় হলো GMM ডিভাইডেড বাই RE মাইনাস GMM ডিভাইডেড বাই কত RE প্লাস কত H, ঠিক আছে? হ্যালো, সো এই এনার্জি ইকুয়াল টু কত? আমার অঙ্কে কি বলা আছে? এই এনার্জি ইকুয়াল টু কত? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি কাইনেটিক এনার্জি। আমরা কেমন লিখতে পারি? হাফ কি mv স্কয়ার নাকি? বুঝতে পারছো? হাফ কি mv স্কয়ার না? এই এমটা কোন এম, স্মল এম না বিগার এম? স্যার বিগার এম। ঘুরতেছে কে কাইনেটিক এনার্জি নিয়ে? স্যাটেলাইট। স্যাটেলাইটের স্মল এম, স্যাটেলাইটের ম্যাস স্মল এম। স্মল এম ভি স্কয়ার ইকুয়াল টু কত? GMM ডিভাইডেড বাই 1 বাই RE মাইনাস 1 বাই RE প্লাস কত H। এখন এইটা যদি এইটা হয়, আমাকে বলছে এই দুইটা কি ইকুয়াল। সো এটা যদি এইভাবে হয় তাহলে আমরা কেমনে লিখতে পারি এটারে? আমরা এই জায়গা থেকে আমার MM কাটাকাটি যায়, কত আসে? তারপর হলো যে তুমি এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমাকে কি বাইর করতে বলছো বলো তো? হাইট কত নাকি? অবস্থা ওকে বলছে at what height above the earth's surface the energy required to lift the satellite to that height equal to the kinetic energy of the satellite। এই জায়গায় হাইট বের করতে বলছে। সো আমার এত কিছু না করলেও চলতো, আমি করছি, বাট এই জায়গাতে দেখো আমার কাটাকাটি করার দরকার নাই। সো এটা কি GMM, এটা কি ছিল হাফ mv স্কয়ার। এখন কারো কি মনে আছে যে একটা স্যাটেলাইট যখন ঘুরে তার কাইনেটিক এনার্জির আমরা লাস্ট পর্যন্ত কি পাইছিলাম? কারো মনে আছে? কি লেখা যায়? এটা কি এরকম লেখা যায়? হাফ এম আর ভি স্কয়ারের বদলে কি লেখা যায়? ভি স্কয়ারের বদলে লেখা যায় না রুট ওভার GM বাই কত? GM বাই কত লেখা যায়? আর লেখা যায় না আর প্লাস H লেখা যায়? এটা পড়ছো নাকি পড়ো নাই? এই জিনিসটা কেমনে লিখছি কেউ বলতে পারবা? এই জিনিসটা কেন লিখছি এই জায়গাতে? হ্যালো, এই যে এই জায়গায় ভি এর বদলে আমি রুট ওভার GM ডিভাইড বাই RE প্লাস H আনলাম, এটা কেমনে আনছি কেউ বলতে পারবা? স্যাটেলাইটের ভেলোসিটি কত? লিনিয়ার ভেলোসিটি আমরা ফার্স্ট অঙ্কে কত করছিলাম? আমার কথা শোনা যায়? হ্যালো, স্যাটেলাইটের লিনিয়ার ভেলোসিটি GM বাই রুট ওভার GM বাই R ছিল না? তো এখন এই জায়গায় ভি এর বদলে আমি করছি কি রুট ওভার GM, আর R এর বদলে কত বসাইছি? আর্থের রেডিয়াস প্লাস কত হাইট নাকি? বুঝতে পারছো?
সো এই জায়গা থেকে আমি করলে কত আসে তাহলে আসে হলো এই আমি কাইটা দেই, তাহলে এই জায়গাতে কত আসে, হাফ আসে GM ডিভাইডেড বাই R প্লাস H আসে, আর ওই সাইডে কত, ওই সাইড হলো GM ডিভাইড বাই 1/RE মাইনাস 1/R প্লাস H, তাই তো, RE প্লাস H। সেই GM ও কাটাকাটি যায়। এই জায়গা থেকে কি ক্যালকুলেট করা যায় H ইকুয়াল টু কত ক্যালকুলেট করা যায়? জি স্যার। হ্যালো, ওকে। এই জায়গা থেকে ক্যালকুলেট করে নিবা H এর মান, ঠিক আছে। আর এরপরে আছে লাস্টের যে অঙ্কটা আছে 64 নাম্বার, এটা খুবই ইজি অঙ্ক, এটা তোমরা নিজেরা করে নিও। 64 নাম্বার কই, 61 পর কত, 64 নাম্বার। 64 নাম্বার নিজেরা ট্রাই করে, এটা খুবই সোজা অঙ্ক। এই জায়গায় কি চাইছে, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য স্যাটেলাইট ইন দিস অরবিট, কাইনেটিক এনার্জি চাইছে, তোমরা পারবা। আর এই যে ফোর্স চাইছে, দুইটা ফোর্সের কম্পারিজন, এইটা 64 নাম্বার নিজেরা করবা। আর না পারলে পরের দিন আমারে বইলো, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে কোনো ব্যাপারে? হ্যালো, কোনো কিছু বুঝো নাই আজকের ক্লাসে, অথবা কুইজ অথবা মিড টার্ম অথবা ফাইনাল, কারো কোনো কোশ্চেন আছে? নাই? আর ফাইনাল কিন্তু 40 মার্কের, এটা সবাই জানো তো, 35 মার্কের, এটা সবাই জানো তো। ফাইনাল 35 মার্কের, এর মধ্যে প্রথম 1 নাম্বার কোশ্চেন কিন্তু কম্পালসারি, এবং ওইটা 15 মার্ক, বাকি দুইটা হলো যে 10 মার্ক করে, এবং হলো যে একটা অপশন দেওয়া হইব আর কি, বুঝতে পারছো? হ্যালো স্যার, বলো। হ্যাঁ, সবই প্রবলেম সলভিং, কোনো থিওরি নাই, বুঝো না? মানে ফাইনাল মিড পরীক্ষা দিছো না? আচ্ছা, এই জায়গায় কি সাদিয়া আফরিন আছে নাকি যে মিড দেয় নাই? হ্যালো, নাকি আরফিন, আই ডোন্ট নো হোয়াট ইজ হার নেম। মেকআপ মিড দেবা এমন কেউ আছে ওই জায়গাতে? হ্যাঁ বলো। হ্যালো, মেকআপ মিড দিবে এমন কেউ আছে? নাই। মানে মানে একটা স্টুডেন্ট ছিল যে তোমাদের 1 নাম্বার বা 3 নাম্বার সেকশনে মেকআপ মিড দেওয়া দরকারের, এর খুঁজে পাইতেছি না। ওকে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে কি শেষ করব? নেক্সট ক্লাস কি স্যার টুয়েসডে 9:30 AM হবে? হ্যাঁ, টুয়েসডে এই তো 9 এ ভালো হয় নাকি 9:30 তে ভালো হয়? কোন সময় ভালো হয়? নাকি আরো আগে দিয়ে দিব? কয়টা ভালো হয় তোমার? স্যার রাতেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 9 পর্যন্তই থাক, 9ই থাক। আর কারো আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম আছে যে বুঝো নাই বা কোনো কিছু, কোনো কনফিউশন থাকলে? কারণ সামনে কোন চ্যাপ্টার থাকবে? ফাইনালে গ্র্যাভিটেশন থাকবে, আগের সবগুলো থাকবে, আর আমি নেক্সট ক্লাসে হলো সিম্পল হারমোনিক মোশন পড়াবো। তো ওইটা সম্ভবত একদিনই শেষ হয়ে যাবে, বাকি সেটা ওইটা অত বড় চ্যাপ্টার না, হালকা পাতলা। সো ওই সিম্পল হারমোনিক মোশন থাকবে। সো সিম্পল হারমোনিক মোশন থেকে একটা অঙ্ক আসবে, গ্র্যাভিটেশন থেকে একটা অঙ্ক আসবে, আর হলো যে তোমার ওয়ার্ক এনার্জি, আর হলো যে তোমার এই যে কি বলে যে এই কোলিশন টলিশন সেন্টার অফ মাস মিলেই একটা থাকবে। ও আচ্ছা, মানে এই জায়গা থেকে দুইটা থাকবে, ঠিক আছে। মানে ওয়ার্ক এনার্জি থেকে একটা, কোলিশন আর সেন্টার অফ মাস এর ওই চ্যাপ্টার ওইগুলা থেকে একটা, তারপর তোমার হলো গ্র্যাভিটেশন থেকে একটা, আর সিম্পল হারমোনিক মোশনের থেকে একটা। 4টে কোশ্চেন থাকবে, 3টে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? কি পড়া থাকবে স্যার? কি থাকবে কটা? স্যার নেক্সট কুইজে স্যার এমসিকিউ টোটাল করা থাকবে স্যার? 7টা বা 8টা, ঠিক আছে। यस স্যার। স্যার ঠিক আছে, তো যেটা থাকতে পারে যে 7টা কোশ্চেন হয়তো বা ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকতে পারে বা ওই টাইপের, আর একটা কোশ্চেন থাকতে পারে ওইরকম থিওরিটিক্যাল কনসেপ্ট বেস, বা ওইরকমই থিওরিটিক্যাল কনসেপ্ট বেসও কিছু থাকতে পারে, ঠিক আছে। ক্লাসে যা পড়াইছি এক্স্যাক্টলি ওইগুলা বুঝে আসবা, ঠিক আছে, বুঝতে পারতেছো? দ্যাট ইজ কুইজ। স্যার 61 নাম্বারটা কভার কোনটা? লাস্টেরটা স্যার। লাস্টেরটা, আচ্ছা। তো লাস্টেরটা কই?
হ্যাঁ স্যার 61 না আজকের ক্লাসের পিডিএফটা একটু দিয়ে দিলে ভালো হতো, সবকিছু নোট করতে পারি নাই। আজকের ক্লাসের পিডিএফ তো খুবই এলোমেলো, বাট ওকে দেখা যাচ্ছে দিয়ে দিব। তো বলছে যে দেখো, at what height above the earth's surface is the energy required to lift the satellite to that height equal to the kinetic energy required for the satellite to be in orbit at that height. So কোন হাইটে বেসিক্যালি তোমার লিফট করতে আমার যে পরিমাণ এনার্জি লাগছে এইটা ইকুয়াল টু হলো কাইনেটিক এনার্জি ওই স্যাটেলাইটের, যেটা ওই অরবিটে ঘুরতেছে সেটা নিয়ে। বুঝতে পারতেছো কি বলছি? মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লিফটিং যে এনার্জিটা লাগছে সেইটা। ঠিক আছে? হ্যালো, জি স্যার, জি স্যার, ম্যাথসটা দেখালেই হবে। ওকে, সো আমি এটা বলি আবার, দেখো। সো ওকে, যেহেতু তুমি বুঝতে পারো না, সো আমার এই জায়গা হলো আর্থ আর এই জায়গা হলো আমার স্যাটেলাইট। সো যখন সে সারফেসে ছিল এই সময় তার একটা পোটেনশিয়াল এনার্জি ছিল যেটা আমরা বলছি ইপি অন, আর এই জায়গায় যখন গেছে তখন তার পোটেনশিয়াল এনার্জি ইপি টু। সো এইটা হলো আমার জি এম, আর এটা হলো স্যাটেলাইটের মাস, আর এটা হলো আর্থের মাস। সো জি এম এম ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো আর ই প্লাস এইচ। এই জায়গায় সামনে একটা মাইনাস সাইন আছে, পোটেনশিয়াল এনার্জিতে থাকে। এইচ হলে এই ডিস্টেন্সটা, আর এই জায়গার পোটেনশিয়াল এনার্জি হলো মাইনাস জি এম এম, সেম জিনিস, বাট এই জায়গায় আছে শুধু আর্থের রেডিয়াস, সো আর ই। সো এখন আমার স্যাটেলাইটটা ছিল আর্থের সারফেসে, এই জায়গা থেকে আমি এই জায়গায় লিফট করছি। সো তাইলে আমার এনার্জি লাগছে হলো এই এনার্জি মাইনাস এনার্জি, এই এনার্জি, কারণ এই এনার্জি তো তার অলরেডি এই জায়গায় ছিল, আর এই জায়গায় যাইতে এই এনার্জি ইনক্লুডেড লাগছে। সো তাইলে আমার লিফটিং এনার্জি ই লিফট লিখি, এই ই লিফট ইকুয়াল টু বল আমার ইপি টু মাইনাস ইপি ওয়ান। সো এইটা কইরা আমি যেটা পাইছি এইটা ইকুয়াল টু হইতে বলো আমার এই জায়গাতে স্যাটেলাইট ওঠার পরে সে একটা কাইনেটিক এনার্জি নিয়ে চারদিকে ঘুরতেছে। সো ওই কাইনেটিক এনার্জির সমান, ওই কাইনেটিক এনার্জিরে আমি লিখতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার। তো এখন আমার যেটা হচ্ছে যে এই জায়গাতে আমি যদি বিয়োগ করি তাইলে যেটা হয় জি এম এম মাইনাস আর ই মাইনাস চলে আসে হলো জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস আর ই প্লাস এইচ। এইটা হলো আমার পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স আসে। আর এই জায়গায় হাফ এম বি স্কোয়ারের বদলে আসে হাফ ইন্টু স্মল এম, আর ভি এর বদলে আসে এই জায়গায় স্যাটেলাইটের জন্য যে ভেলোসিটিতে সে মুভ করতেছে এইদিকে, এটা হলো আমার ভি। তাহলে ভি ইকুয়াল টু হলো জি বড় হাতের এম, যেটা কিনা আর্থের মাস, এইটা ডিভাইডেড বাই আর ই প্লাস এইচ স্কোয়ার, কারণ অরবিটটা হলো আমার এই জায়গা থেকে শুরু করে এই জায়গা হলো অরবিট, যেটা কিনা আর ই প্লাস এইচ। সো এটা ভুল করছে এই জায়গায়, এটার হোল স্কোয়ার। সো দ্যাট ইজ ইট। সো এই জায়গা থেকে আমি একটা এম আছে, এই এম সব কাটাকাটি যায়, আসে হলো জি এম ডিভাইডেড বাই আর ই মাইনাস জি এম ডিভাইডেড বাই আর ই প্লাস এইচ আসে, ইকুয়াল আসে হলো আমার এই জায়গাতে হাফ জি এম ডিভাইডেড বাই আর ই প্লাস এইচ। ঠিক আছে? সো আমার এই জি এম সব কাটাকাটি যায়, লাস্টে আসে কত, লাস্টে আসে 1 বাই আর ই ক্যান বি রিটেন অ্যাজ ইকুয়াল টু লো 1 বাই এই সাইডে কত 1 বাই আর ই প্লাস এইচ, আর এই মাইনাসটা ওই সাইডে যাই গেলে হয়ে গেল প্লাস 1 বাই আর ই প্লাস এইচ। সো এই জায়গা থেকে 1 বাই আর ই ইকুয়াল টু আসে হলো যে আমার কত, আমার আসে 3, আর নিচে কত 2 ইন্টু আর ই প্লাস এইচ। সো এই জায়গা থেকে ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ। সো যেটা হয় যে 3 আর ই equal to 2 r e plus 2h. So that means 2h equal to r e. So that means h equal to r e divided by কত 2. So that is the value. ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। এইবার ক্লিয়ার নাকি আর এইবার কি বুঝতে পারতেছো নাকি বুঝতে পারো না এইবার? স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। এই তো। আর তোমরা কি 1 নাম্বার আর 3 নাম্বার সেকশন না?
Yes, sir. সো যাই হোক, তোমাদের অ্যাসাইনমেন্ট এক দেখা হয়ে গেছে। এগুলো হলো এসটি, জাস্ট নাম্বারগুলো তুলে আমাকে দিবে, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট 2 দিয়ে দিবে 5-6 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে আর কি। সে অ্যাসাইনমেন্ট 2টাই হবে, সো অ্যাসাইনমেন্ট আর হবে না। বুঝতে পারছো কি বলছি? সো অ্যাসাইনমেন্ট আর কি, হ্যাঁ অ্যাসাইনমেন্ট 2টাই কাউন্ট করা হইব। বুঝতে পারতেছো কি বলছি? হ্যালো। সো 1 নম্বরে আমি খাতা তো আমি দেখছি মোস্টলি 1 নম্বরে, আর 2 নাম্বারটা এসটি দেখতেছে। সো মানে আমি যতটুকু আমার মনে হয় সবাই মোটামুটি 14 আর 15 মাঝখানেই পাইছে অ্যাসাইনমেন্টটা একে। শুধুমাত্র 2-1 জন হয়তো বা একটু বেশি ভুল করছে, যারা করছে তাও 13 এর নিচে মনে হয় না নামছে, মানে 15 এর মধ্যে লোয়েস্ট সম্ভবত 13, ঠিক আছে? হ্যালো। আর যখন রেজাল্ট দিবে তখন তো জানবাই সবাই। বুঝতে পারতেছো? এই আর কি। আর যদি কেউ অ্যাসাইনমেন্ট দিয়া থাকো, যদি রেজাল্ট দেয়, তারপর যদি না পাও রেজাল্টটা, তাহলে আমাকে বলবা যে স্যার দিছিলাম বা অন্য কিছু, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? সো অথবা মানে আমি যেটা বলতে চাইতেছি এটা হলো যে তোমার অ্যাসাইনমেন্ট, যারা অ্যাসাইনমেন্ট এখনো দেও নাই বা দিতে পারো নাই বা কিছু একটা হয়েছে, সো তাদের জন্য আমি বলতেছি অ্যাটলিস্ট ফাইনালের পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত তোমরা অ্যাসাইনমেন্ট গুলা না দিয়ে থাকলে, গাফেলতি করলে আমারে সাবমিট করবে এর মধ্যে। বুঝতে পারছো? হ্যালো, কি বলছে নাকি বোঝা যায় নাই? ওকে, সো যেহেতু 2টা অ্যাসাইনমেন্টের 2টাই কাউন্ট করতেছি, তো তুমি যদি গাফেলতি করে থাকো বা তুমি জমা দেও না এখনো, সো দেন ইন দ্যাট কেস জাস্ট সেন্ড মি ইমেল অ্যান্ড সেন্ড ইউর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? বাট এইটা হলো শুধুমাত্র পরীক্ষার আগ পর্যন্ত প্রযোজ্য, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আর প্রযোজ্য না, ঠিক আছে? ক্লিয়ার? স্যার আপনি যদি একটু সময় পান একটু প্লিজ লিখে দিন, অথবা আমরা জানাই দিন কারা কারা সাবমিট করে নাই, কারণ দেখা যায় নাকি আমাদের সাইড থেকে গেল, বাট পরে যদি আপনার ওখান থেকে টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য না যায় তাহলে তো। আচ্ছা, তোমরা কি একটা মেইল পাও না? মেইল পাইছো কোনো যে অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়েছে? মানে কোনো মেইল পাইছো? না স্যার, মেইল পাইনি। কোনো মেইল পাও নাই অ্যাসাইনমেন্ট ওয়াজ সাবমিটেড, তোমার কোনো কপি পাও নাই, তাই তো? আচ্ছা, হয়তো বা আমি যেটা করতে পারি, তাহলে তোমাদেরকে সবাইকে আমি ভিউয়ার হিসাবে ওই মানে ওই যে যে জায়গাতে তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে ওই জায়গায় আমি ভিউয়ার হিসাবে দিয়ে দিতে পারি তোমাদের, ঠিক আছে? সো যাতে তোমরা দেখতে পারো তোমার অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্টটা আসলে সাবমিট হয়েছে কিনা। 2 নম্বরের ব্যাপারটা যেটা বলতে চাইতেছি, ঠিক আছে? আর 1 নম্বর তো 1 নম্বর তো হাতেই দিলা নাকি? তো এই আর 1 নম্বর কেউ কি আমার অনলাইন দিছিলা? মাসো কেউ? ওই তো যাই হোক, যে ভুল করে দেও নাই বা অন্যভাবে দিছো যায় নাই 1 নম্বর অ্যাসাইনমেন্ট, ওইটা নিজ নিজ দায়িত্বে পাঠাই দিও, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো। এই তো আবার শেষে এসে কান্নাকাটি করবো না যে স্যার এইটা হয়েছে ওইটা হয়েছে, এটা পারবো না। আর যারা মেকআপ মিড ডাউনে তারা একটু মানে 2 জনের নাম আছে, সো এরা একটু, আমার পক্ষে তো আসলে সবাই আলাদাভাবে খুঁজে বাইর করা সম্ভব না। সো